হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তা আমার ঘুম থেকে উঠে তো যেটা কাজ সবাই সবাই জানো। দেখো, ঘুম থেকে উঠলাম, মুখটা দেখেই বুঝতে পারছো পুরো ফুলে গেছে, এত ঘুমিয়েছি। আর এইদিকে মাজা ঘষা করে রান্না বসিয়ে দিয়েছি। দেখো, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ঝিঙে আলু পোস্ত করব। আর আগের দিনের তরকারিটা আছে, ওটা আমি ঘুম থেকে উঠেই আগে গরম করে নিয়েছি, নিয়ে সাইড করে রেখে তারপরে স্ল্যাব ট্ল্যাবগুলো মুছে পরিষ্কার করে নিলাম। নিয়ে এই যে রান্না তরকারিগুলো রেখে দিয়েছি দেখো সাইড করে, যেহেতু ওগুলো আঁশ আর নিরামিষই করবো। তারপরে স্নান পুজো করে নিলাম, বিপত্তারিণী পুজো দিতে যাবো বলে, তাই বসে বসে ডোর বানিয়ে নিচ্ছি। আর ডোরের সুতোগুলোকে আগের দিনকে আমি 13টা সুতো নিয়ে 12টা গিড্ডি দিয়ে রেখে দিয়েছি। আর সকালবেলায় যে এখন বসে বসে আমি এবার বেলপাতা দুব্বো দিয়ে এটাকে 13টা গিড্ডি পূরণ করবো, কেননা সকালে এতটা সময় হবে না এগুলো কমপ্লিট করে রান্নাবাড়ি করে। তারপরে এই যে এগুলো ডোর বানিয়ে নিয়ে ফল বাজার করে ছেলেকে স্কুলে ঢুকিয়ে এসে পুজো দিতে হবে আমার। সেই জন্য আমি কি করলাম, আগের দিন করে রাখলাম, কিছু করার নেই, আমার একার সংসার, আমাকেই করে করতে হবে। সেই জন্য আমি আগের দিনকে 13টা সুতো নিয়ে 12টা গিড্ডি দিয়ে সব কিছু দিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম। এই যে দেখো, দুব্বগুলোকে এখন আমি গুনে গুনে রাখছি, 13টা দুব্বো নিতে হয় যেহেতু। তা বাজার থেকে আমি আর কিনে নিই, বাজার থেকে কেনার দরকার নেই, বাড়িতেই করে নিয়ে আমি বসে থাকি তো সেই বেকার। তা বসে বসে করে নিলাম। তা করেছি 10টা না 11টা করেছি। তা আমরা সবাইকে, আমরা 3জন ননদে দিয়েছি, ভাসুরদের, এরকম সবাইকে 2-1টা করে দিয়েছি, দিয়ে আর এই 10টা মতো ডোর করেছি। আর দেখুন সকালবেলা এতটাই মশা কামড়াচ্ছে, প্রচুর মশা হয়েছে এখন, মানে চারিদিকে জল জমেছে যেহেতু, আর আমাদের গলিতে তো জল আছে তোমরা সবাই জানো, সেই জন্য এখন মশাটাও বেশি বেড়ে গেছে। দেখো বন্ধুরা, কতগুলো ডোর বানিয়ে নিলাম দেখো। আর বরকে বলেছি করম চা তুলে আনতে, পাশের বাড়ির বাগান থেকে নিয়ে এসে কত করম চা তুলে। আর ঘরের যেহেতু উপোস করেছি তাই লুচি করেছি, তাই ছেলেকেও স্কুলে টিফিন দিয়ে দিলাম, লুচি পোস্ত আলুর তরকারি আর দিয়েছি পাঁপড় ভাজার। এইদিকে দেখো সকালবেলা আমি শাখার মুখোটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে চুড়ি টুড়ি পরে নিয়েছি। আর এই যে এখন বসে আমি আলতা পরে নিচ্ছি, পুজো দিতে যাবো, পায়ে আলতা ছাড়া কি পুজো দিতে যাওয়া মানায় বলে বন্ধুরা? তাই এখন বসে বসে আমি আলতা পরছি। আর এইদিকে একটা পায়ে পরা হয়ে গেছে, আর একটা পায়ে পরে নেবো আলতাটা। দেখো বন্ধুরা, এই যে দুটো পায়ে, আর ভাবছি সামনেরগুলো একটু ডিজাইন করে নেবো, দুটো পায়েই পরে নিলাম, ভাবলাম একটু সামনেরগুলো একটু ডিজাইন করি। তো অত সময় নেই, তাই সামনের একটু আলতাগুলো ভর্তি ভর্তি করে পরে নিলাম। আর এই যে পায়ে আলতা পরে নিলাম দেখো বন্ধুরা। আর ভাবছি নপুরটাও পরে নিই। দেখো এই যে আলতা পরে নপুর পরে কেমন লাগছে, পাটা দেখো। আর এইদিকে দেখো পা দেখাচ্ছে বলে প্লিজ কেউ কিছু মনে করো না। আর এইদিকে চলে এসেছি পুজো দিতে, ফল টল কিনে নিয়ে ছেলেকে স্কুলে ঢুকিয়ে চলে এসেছি পুজো দিতে, ফল টল সব কিছু কিনে নিয়ে। আর এইদিকে দেখো সব বসে পুজো দিচ্ছে সবাই, আর আমরা এই যে লাইন দিয়ে পেছনে দাঁড়িয়ে আছি। ওনাদের পুজো হয়ে গেলে তারপরে ওনারা উঠলে আমরা পুজো দেবো। আর এইদিকে দেখো এখানে লোকনাথ ঠাকুর সব কিছুই ঠাকুর আছে। আর এইদিকে বসে আছি আমরা এখন পুজো দিতে, পুজো অলরেডি শুরু হয়ে গেছে, চলছে পুজো। তো বিপত্তারিণী মন্দিরে যাওয়া হয় না বন্ধুরা, এতটাই ভিড় হয় ওখানে। আর তারপরে একা একা তো যেতে পারি না, সঙ্গে বর থাকলে তারপরে। আর আমার এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, আর এদিকে সবাই পুজো দিচ্ছে আবার, আর আমি বাইরেটা এসে দাঁড়িয়েছি। তাই ভাবলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো আমাদের লোকনাথ মন্দিরের মধ্যেই বিপত্তারিণী পুজো হয়, কারণ যেহেতু কালী ঠাকুর আছে। আর এইদিকে দেখো বাড়ি চলে এসেছি পুজো দিয়ে দেখো বন্ধুরা। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিয়ে। তো বাড়ি এসে দেখছি কত সুন্দর রোদ দিয়েছে, আমি আর লোভ সামলাতে পারলাম না, জামা কাপড়গুলোকে তুলে রেখে গেছিলাম, সেই জামা কাপড়গুলোকে মেলে দিলাম, বালিশ টালিশগুলোকেও রোদে দিয়ে দিলাম। মানে এত সুন্দর রোদ দেখে আর পারা যাচ্ছে না রে। তারপরে ময়দা টয়দা তো সকালেই মেখে গেছিলাম। তারপরে এই যে গরম গরম লুচি ভেজে নিচ্ছি, খাবো আমি। আর থালার মধ্যে মেখে রেখে দিয়েছি, মানে বেলে রেখে দিয়েছি, বেলে রেখে দিয়েছি। এই যে বেলে আর একটা একটা করে ভেজে নিচ্ছি। শাড়িটা তো খুলে নিলাম, আর লুচি টুচিও ভাজা হয়ে গেছে, লুচি ভেজে নিয়েছি। আর 13টা লুচি তো খেতে পারি না রাক্ষসের মতো, লুচির মধ্যে 5টা লুচি গোটা নিয়েছি, আর সব লুচিগুলোকে ছেটে ছেটে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছি, কেন বড় বড় করে খেতে পারবো না। আর এখানে বান্ধবী দিয়ে গেছে কাঁঠাল, ওর বরকালকে কিনে নিয়ে এসেছে কাঁঠাল, তাই আমাকে ভালোবাসি বলে ও আমাকে কাঁঠাল দিয়ে গেছে। একটা কাঁঠাল নিয়েছি, সঙ্গে সকালে পোস্ত করেছিলাম, ঝিঙে পোস্ত পোস্ত নিয়েছি। আর এখানে পাঁপড় ভাজা নিয়েছি। দেখো দুপুরবেলা আমার খাবার দেখো। চলো এবার আমি খাওয়া শুরু করি। দেখো ঘপ ঘপ করে খাচ্ছি, মুখটাকে ভর্তি করে নিয়ে নিজেই রান্না করে নিজেই বলছি খুব ভালো হয়েছে পোস্তটা। দেখো, আর বাপের বাড়ির গাছের ঝিঙে। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, কী বলো, আছে বিপত্তারিণী পুজো, কিন্তু বিপত্তারিণী পুজোতে বৃষ্টি হয়, কিন্তু এবারে আর বৃষ্টিই হলো না, এতটাই গরম আছে। বন্ধুরা রেডি হয়ে গেছি, যাবো ছেলেটাকে আনতে। আর এদিকে এত সুন্দর রোদ দিয়েছে আজকে, সব মানে বিছানা থেকে তুলে রোদে দিয়েছিলাম, তুলে রেখে দিয়েছি, এসে আমি বিছানাটা পরিষ্কার করবো। আর এখানেও দেখো সব তুলে রোদে দিয়েছিলাম, মানে বেশ আজকে রোদটা দেখে মানে মনে হচ্ছে সব কিছু বের করে রোদে দিই, বা জামা কাপড় কাচাকাচি করি, এইরকম এত সুন্দর রোদ দেখে।